পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী সম্পর্কে গতকাল এমন সব কড়া সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। রিজভীর এমন বক্তব্যের নিন্দা জানিয়ে কয়েক ঘন্টার মধ্যেই গণমাধ্যমে বিবৃতি পাঠান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম মিয়া। তিনি দাবি করেন তাদের রাজনীতি ভারতের আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সখ্য করার চেষ্টা করেছে তা জনগণ খুব ভালো করেই জানে। জামায়াতে ইসলামী কখনো মুনাফিকি করেনি বলেও দাবি করেন তিনি। আগের প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ২০১৮ সালের নির্বাচনে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা জাতিসংঘে মুনাফিকি কিনা এমন প্রশ্ন করা হয় বিবৃতিতে। জামায়াতের এই বিবৃতির পরপরই অফিসিয়াল ফেসবুক পেজে পাল্টা বিবৃতি দেয়া হয় বিএনপির পক্ষ থেকে। সেখানে বলা হয় ২০১৮ সালের জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করেছে বিএনপি। জামায়াতের এমন দাবি সঠিক নয়। সেই নির্বাচনে জামায়াত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সে নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকের কথা বলেন আমির, এমনও প্রশ্ন রাখে দলটি। আমরা যেন ৭১কে ভুলে না যাই। এর আগে গেল শুক্রবার রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আমরা যেন ৭১কে ভুলে না যাই। ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। মির্জা ফখরুলের এই বক্তব্যের পরপরই মঞ্চে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য না দিতে সবার প্রতি আহ্বান জানান। ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয়, আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয়, সেখানে আমরা ছাড় দিতে রাজি নই। আমরা যেন এমন কোন বক্তব্য বিবৃতি নেই, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি বিবৃতি বক্তব্যে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতের মধ্যকার আপাতত দূরত্ব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।